सूरज ने दिया अपने शुआओ क़ौमे पैगाम। सूरज ने दिया अपने शुआओ क़ौमे पैगाम। दुनिया ही अजब सी जे कभी सुबह कभी शाम। दुनिया ही अजब सी जे कभी सुबह कभी शाम। दुनिया है में हो दुनिया का तलबगार नहीं हो। दुनिया है में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান মালিক আমাদেরকে রজব মাসের শেষ জুমা, এই জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার মহান এক হুকুম পবিত্র শুক্রবারে নামাজ জামাতের সাথে আদায় করার জন্য শত শত মানুষ থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মহব্বত করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে একবার দিল থেকে মন খুলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে রজব মাসের শেষ জুমা, শেষ তারিখ। আজকে রজবের 30 তারিখ, কালকে থেকে শাবান মাস শুরু হয়ে যাবে। এই শাবান মাসটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে রমজান মাসের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ যে মাসটা আছে সেই মাসের নাম হলো শাবান মাস, যেটা আমাদের আগামীকাল থেকে মাসটা শুরু হবে। আর এই শাবান মাসের 14 তারিখ, 14তম দিবাগত রাত্রিতে শবে বরাত অনুষ্ঠিত হয়। এটা এর জন্য এই মাসটার দামটাও বেশি হয়ে গেছে, যাতে করে মানুষ এই শাবান মাসে ইবাদত বন্দিগি করে রমজানের জন্য প্রস্তুত হতে পারে, রমজানে যাতে করে ভালোভাবে আমল করতে পারে। এজন্য এই শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মাঝে দান করেছেন। এই শাবান শব্দটি হলো আরবি শব্দ। এই শাবান শব্দের অর্থ হলো বিস্তৃত হওয়া, ছড়িয়ে পড়া। উলামায়ে কেরাম বলেছেন যে শাবান শব্দের অর্থ বিস্তৃত হওয়া, ছড়িয়ে পড়া হলো কেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জায়গায় রহমত বিস্তৃত করেন, রহমত ছড়িয়ে দেন। এজন্য এই মাসের নাম শাবান রাখা হয়েছে। যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ে এই শাবান মাসে। এই রহমত ছড়িয়ে পড়ার দ্বারা বান্দা যাতে করে এই শাবান মাসে সে প্রস্তুতি গ্রহণ করতে পারে যে রমজান মাসটা কিভাবে কাটাবে। এজন্য আমাদের শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে এটা হলো প্রস্তুতি গ্রহণের মাস। শাবান মাস হলো প্রস্তুতি গ্রহণের মাস। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে শাবান মাস তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা এই মাসের মধ্যে প্রস্তুতি নাও যে তোমরা রমজান মাসটা কিভাবে কাটাবে। রমজান মাসটা তোমরা কিভাবে কাটাবে। এই শাবান মাসে সাহাবায়ে কেরাম তারা এই শাবান মাসে সমস্ত কাজ থেকে, রমজান মাসে যাতে কাজ না করতে হয়, এই শাবান মাসে সমস্ত কাজগুলা করে রাখতেন যাতে রমজানে বেশি বেশি ইবাদত করার সুযোগ হয়। এই সাহাবায়ে কেরাম এই শাবান মাস আওয়ার সাথে সাথে জাকাত দিয়ে দিতেন। আমরা বছরে একবার জাকাত, যাদের টাকা পয়সা আছে এদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন যে এই শাবান মাসে জাকাত দিয়ে দিতেন। কেন? যাতে এই জাকাতের টাকা দিয়ে গরিব মানুষগুলা রমজান মাসটা সুন্দর করে কাটাইতে পারে। যা কিছু দরকার এই শাবান মাসে তারা কিনে, যাতে করে রমজান মাসের মধ্যে কিনাকাটা না করতে হয়। কিন্তু আমাদের মুসলমানের স্বভাব এমন হয়ে গেছে, রমজান মাস আসার পরে ঈদের সামনে রোজা রাইখা বিভিন্ন ধরনের আমরা কিনাকাটা দোকানপাটে যাওয়া শুরু করি, ঠিক না বেটি? ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম কি করতেন? শাবান মাসে সবকিছু ক্রয় করে ফেলতেন। যা কিছু দরকার রমজান মাসে যা লাগবে আগেই শাবান মাসে তিনি সবকিছু ক্রয় করতেন। সাহাবীদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা শাবান মাসে সবকিছু রমজানের প্রস্তুতি গ্রহণ করে যা কিছু রোজায় লাগবে, রমজান মাসে লাগবে, এগুলা শাবান মাসের মধ্যে তোমরা কেনাকাটা করে শেষ করে দাও। রমজান আসার পরে এই সময়টা যাতে অন্য জায়গায় তোমার ব্যয় না হয়, ইবাদতের মধ্যে যাতে তোমার সময়টা ব্যয় হয়, এজন্য শাবান মাসে ক্রয় বিক্রয় সবকিছু এখানে
করার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা উল্টা হয়ে গেছি। রমজান আসলে আমাদের কাজ বেড়ে যায়, আমাদের পরিবার ঈদের মধ্যে জামা কাপড় দিতে হবে, তাদেরকে ভালো মন্দ ঈদের মধ্যে খাওয়াইতে হবে, গোস্ত কিনতে হবে, রমজান মাসে বেশি বেশি কামাই করতে হবে। এর জন্য আমরা রমজান মাসে পরিশ্রম করা বেশি শুরু করে দিই। অথচ সাহাবায়ে কেরাম শাবান মাসে বেশি পরিশ্রম করতেন, যাতে রমজান মাসে বেশি বেশি আমল করা যায়। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যখন শাবান মাস আসে, এই মাসটা হলো রহমত বিস্তৃত হওয়ার মাস। এই মাসের মধ্যে যদি তুমি ইনকাম করো, এই মাসের মধ্যে যদি তুমি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করো, এর মধ্যে আল্লাহ তাআলা রহমত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।